হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হচ্ছে গোলাপ ফুল পিঠার রেসিপি। তো চলুন ভিউয়ার্স রেসিপিতে চলে যাই। রেসিপির জন্য আমি প্রথমে চুলাতে বসিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি, অল্প একটু লবণ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে। তো পানিটা যখন ভালোভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি। 5 মিনিট ডেকে দিয়ে দিলাম। এখন একটা বাটিতে নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ডলে নেব। ডলে একটা খুব সুন্দরভাবে ডো তৈরি করে নেব। ডো তৈরি করে নিলাম। এখানে দুইটা ডোর মধ্যে একটার মধ্যে দিয়ে দিলাম রেড ফুড কালার, একটার মধ্যে দিয়ে দিলাম গ্রিন ফুড কালার। তো এখন আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নিলাম। এখন আমি 2 কালার দিয়ে 2টা রুটি বানাবো। বড় করে রুটি বানিয়ে নেব। এখন আমি এগুলোকে কেটে নেব। আমি এখানে মিডিয়াম সাইজে কেটেছি, আপনারা চাইলে আরও ছোটো অথবা বড় করে এগুলোকে কাটতে পারেন। একটা গ্রিন কালার এখন বানিয়ে নেব। এটাকেও সেমভাবে কেটে নেব। রুটিগুলো বানানো হয়ে গেছে আমার। এখন আমি ফুল তৈরি করে নেব। প্রথমে নিয়ে নিলাম একটা গোলাপি কালার। এখন নিয়ে নিচ্ছি একটা সবুজ কালার। পানি দিয়ে আটকে দিতে হবে। পানি লাগিয়ে এভাবে লাগিয়ে দেবেন, না হলে তেলে দিলে ছুটে যেতে পারে। আবারও দিয়ে দেবো একটা গোলাপি কালার। আবারও দিচ্ছি আরেকটা গোলাপি কালার। আমি এখানে 6টা রুটি নিয়ে একটা ফুল তৈরি করব। চাইলে আপনারা আরও বেশিও দিতে পারেন অথবা কমও দিয়েও আরও তৈরি করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সবুজ কালার। এটাকে একটু উপর সাইডে দিয়ে দিচ্ছি যেন পাপড়িটা একটু বড় হয়। পানি দিয়ে লাগিয়ে দিচ্ছি। এই সাইডে আরেকটা দিয়ে দিচ্ছি আমি গোলাপি কালার। পাপড়িগুলোকে আমি মেলে দেব। একটু চেপে দিচ্ছি, দিয়ে পাপড়িগুলোকে ছড়িয়ে দেব। 2 সাইডে আমি পাপড়িগুলোকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে আস্তেও রাখতে পারেন। এখন আমি বানাচ্ছি আরেকটা সবুজ কালার দিয়ে। দিয়ে দিচ্ছি একটা গোলাপি কালার। পানি দিয়ে লাগিয়ে দিচ্ছি। একে একে আমি সেমভাবে 6টা রুটি দিয়ে 6টা দিয়ে এভাবে তৈরি করে নেব আরেকটা ফুল। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন কেটে দিচ্ছি। চাইলে আপনারা আস্তেও রেখে দিতে পারেন। কাটার পরে এগুলোকে আমি আরেকটু চেপে পানি লাগিয়ে খুব ভালোভাবে ফুলটা তৈরি করে নেব, যাতে তেলে দিলে না ছুটে। দেখতে পাচ্ছেন ফুলটা তৈরি করে নিলাম। এখন আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এভাবে রুটিগুলোকে একসঙ্গে নিয়ে পানি লাগিয়ে এভাবে বলে নেবেন, তাহলে তৈরি হয়ে যাবে অন্য ধরনের একটি গোলাপ ফুল। মাঝখানে একটু চেপে দেব। এখন কেটে দেব। কেটে নিচটাকে পানি দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার সবগুলা ফুল। এখন শিরা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ পানি। আর ফ্লেভারের জন্য এলাচ দিয়ে দিয়েছিলাম। শিরাটাকে পাতলাও না ঘন এভাবে তৈরি করে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর পিঠাগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পিঠাগুলো একে একে সবগুলাই। তেলটা মিডিয়াম গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিতে হবে। তেল দিয়ে দিচ্ছি আমি, দেখতে পাচ্ছেন চামচের সাহায্যে, যেন ভেতরগুলো ভালোভাবে ভাজা হয়। 2 থেকে 3 মিনিট ভাজার পর আমি ওগুলোকে উল্টে দেবো, না হলে ফুলের শেপটা নষ্ট হয়ে যাবে। আমার রেসিপিটি দেখার পর যদি ভালো লাগে তাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পেজ থেকে দেখছেন আমার পেজের ফলোতে ক্লিক করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতেও বলবেন না। এখন আমি ফুলগুলোকে ভেজে উঠিয়ে নিলাম। এখন দিয়ে দেবো শিরাতে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজা হয়েছে পিঠাগুলো, একদম মুচমুচে হয়েছে। এখন শিরাতে 1 মিনিটের মতো রেখে উঠিয়ে নেব।
সবগুলা পিঠাই দিয়ে দিচ্ছি শিরাতে। এখন উঠিয়ে নিচ্ছি। খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই, 1 মিনিটের মতো রেখে উঠিয়ে নিলেই হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। একবার হলো আপনারা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।